হাদিসের আলো। যে একটি অপরাধ আল্লাহর কাছে ক্ষমা চাইলেও আল্লাহ তাআলা মাফ করবে না। যত গুনাহ করছেন সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। শিরিক করছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, অর্থাৎ যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করে, ওই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে না। কিন্তু ওই গুনাহটাও যদি আল্লাহ তাআলার কাছে তওবা করেন, মাফ চাইতে পারেন, ওই গুনাহটা আল্লাহ তাআলা মাফ করে দিবে। কিন্তু যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে শিরিক করছে, শিরিকের গুনাহ আল্লাহ তাআলা চাইলে মাফ করে দেয়। কবিরা গুনাহ করছেন চাইলে মাফ করে দিবে, সগীরা গুনাহ করছেন চাইলে মাফ করে দিবে, জিনা করছেন চাইলে মাফ করে দিবে, যত গুনাহই করেন না কেন চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু এই গুনাহটা যদি আপনার ভেতরে থাকে, এই গুনাহটা আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। এজন্য আজকে একটু মিলায় নেন যে এই গুনাহ আপনার জীবনে কয়টা করছেন। আপনি অহরহর এই গুনাহগুলো আমরা করতেছি। আমি যদি এইভাবে বলি আপনাদেরকে, আপনি বলবেন যে হুজুর এই গুনাহটা তো আমরা অনেকেই করছি, ছোটবেলাও করছি। এই জন্য এই গুনাহটা আল্লাহ তাআলা আপনাকে মাফ কখনোই করবে না। আমাদের মা বোনদের ভেতরে একটা নেচার আছে, আপনি দেখবেন আমাদের মা বোনেরাও বিবাহের আগে অনেক সময় ফেসবুক মেসেঞ্জার কিংবা ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার যে কোনো, অর্থাৎ ওইভাবে অনেক ছেলের সাথে কি কথা বলে, অনেক ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত হয় কিংবা অবৈধ রিলেশন করে। এই যে অবৈধ রিলেশন করে, সে কার হকটা নষ্ট করছে? তার স্বামীর, ভবিষ্যতে যে স্বামী হবে তার হকটা নষ্ট করছে। এই জন্য আল্লাহ তাআলা হকুল্লাহ, হকুল ইবাদ, দুইটা হক আছে। একটা হচ্ছে আল্লাহর হক, আরেকটা হচ্ছে বান্দার হক। যে ব্যক্তি আল্লাহর হক নষ্ট করে আল্লাহর কাছে মাফ চাইলে, তওবা করলে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু হকুল ইবাদ, যে ব্যক্তি বান্দার হক নষ্ট করছে, আল্লাহ তাআলার কাছে বান্দার হক নষ্ট করে, সে যদি আল্লাহর কাছে মাফ চায়, ওই অপরাধটা আল্লাহ তাআলা কখনো মাফ করে না। বান্দার হক কিভাবে নষ্ট করছেন আমি যদি আপনাদেরকে বলি, আপনি দেখেন শত শত আমাদের আমল নামাতে গুনাহ আছে। এই গুনাহের মামলাগুলোতে আমরা জড়ে আছি, ফেসে যাচ্ছি। এই মামলাগুলো থেকে যদি আল্লাহর কাছে নিষ্পত্তি চাই, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু কারোর হক মেরেছেন, কারোর সম্পদ আত্মসাৎ করেছেন, কারোর হক মেরেছেন, কারোর সম্পদ আত্মসাৎ করেছেন, কারো গাছের ফল পেরে খেয়ে ফেলছেন, কারোর সাথে ওইভাবে গালিগালাজ করছেন, কাউকে গালিগালাজ করছেন, তারপর কাউকে কষ্ট দিয়েছেন, অন্যায়ভাবে কারো সম্পদ নষ্ট করছেন, অন্যায়ভাবে কারোর উপর জুলুম করছেন। এই সবগুলো গুনাহ করে আপনি হকুল ইবাদ অর্থাৎ বান্দার হক নষ্ট করে আপনি যদি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ চাইলে মাফ করে না। আল্লাহ এটা মাফ করতে পারে না, কারণ আপনি বান্দার হক নষ্ট করছেন। আগে বান্দার কাছে মাফ চাইতে হবে, বান্দার কাছে মাফ চাওয়ার পরে তারপরে যদি আপনি আল্লাহর কাছে মাফ চান, তারপরে আল্লাহ মাফ করে দিবে। এই জন্য এই গুনাহটা নিয়ে আপনি যদি কাল কিয়ামতের ময়দানে যান, ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইন দ্য ডে অফ রেজারেকশন, কিয়ামতের ময়দানে আপনি গিয়ে দেখলেন যে আপনার শত শত আমল নামা, এত গুনাহ, এত আমল নামা করছেন, কিন্তু আজকে আমল নামার আপনার যে লিস্ট আছে সেটা একেবারে খালি সাদা হয়ে আছে। এই জন্য হত দরিদ্র দেউলিয়া হচ্ছে সে কাল কিয়ামতের ময়দানে যার অনেক আমল নামা আছে, অনেক কিছু আছে, কিন্তু এই সবগুলো সে কি করবে? যার হক নষ্ট করছে তাকে বিলিয়ে দেয়া লাগবে। আপনি জীবনে যাকাত দিছেন পরিমাণ মতো, হজ করেছেন, দান সদকা করছেন, আপনি কাউকে গরিব দুঃখীদের প্রতি দান সদকা করে মানবিক হাত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু এই অপরাধটা করার কারণে আল্লাহ তাআলার কাছে মাফ চাইলেও আল্লাহ তাআলা মাফ করে না। যার হক নষ্ট করছেন তার কাছেই মাফ চাইতে হবে, যার হক নষ্ট করছেন তার কাছেই মাফ চান আজকেই। এই জন্য কেউ যদি কারো সম্পদ নষ্ট করে থাকেন, কারো সম্পদ আত্মসাৎ করে থাকেন, বিবাহের আগে কোনো মহিলা যদি নিজের স্বামীর, ভবিষ্যতে যে স্বামী হবে ওই স্বামীর হক নষ্ট করে থাকে, আচ্ছা বিবাহের পরে যদি ওই স্বামীর কাছে মাফ না চায়, ওইটাকে আল্লাহ তাআলা মাফ করবে? তাইলে আবার যদি এখন স্বামীর কাছে মাফ চায়, স্বামীর কাছে মাফ চাইলেও তো আবার দেখা গেল পরিবারটা একটা অশান্তির দাবানলে পৌঁছে যাবে। এজন্য কি করবে? এজন্য কোনো মা বোন যেন বিবাহের আগে স্বামীর হকটা নষ্ট না করে। আর স্বামীর হক নষ্ট করছেন, বিবাহের পরে যদি স্বামীর কাছে মাফ না চান, ওইটা তো স্বামীর হক নষ্ট করার কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে না। এজন্য আমরা যেন আমাদের মা বোনরা যদি কেউ করে থাকে আল্লাহ তাআলার কাছে মাফ চাই, কিন্তু আবার কখনো যেন ভুলটা না করে স্বামীর কাছে বলে দিয়ে তারপর পরিবারটাকে যেন একেবারে অশান্তির দাবানলে না পৌঁছায়। এই জন্য এই ভুলটা কখনো করা যাবে না। কেউ যদি আমরা কারো সম্পদ নষ্ট করে থাকি, কারো সম্পদ ভোগ করে থাকি, আত্মসাৎ করে থাকি, অন্যায়ভাবে কাউকে কষ্ট দিয়ে থাকি, অন্যায়ভাবে কারোর প্রতি জুলুম করে থাকি, অন্যায়ভাবে কাউকে গালিগালাজ করে তাকে কষ্ট দিয়ে থাকি, যে কোনোভাবে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, ওই বান্দার হকটার জন্য বান্দার কাছে মাফ চান, তারপরে আল্লাহর কাছে মাফ চাইবেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করে দিবে। অনেকে বলতে পারে যে হুজুর ছোটবেলা অনেকের গাছের ফল খাইছি, অনেকের অনেক কিছু খেয়েছি, কিন্তু এইভাবে কার কাছে মাফ চাইবো? ওইটার জন্য মাফ চাইতে হলে আপনি যদি লোকটাকে না পান, কিংবা তার আহাল আওলাদকে পাইলে তার আহাল আওলাদের কাছেও মাফ চাইতে হবে, কিন্তু কেউ নাই আপনার অপরিচিত লোক, তাহলে আমি আপনাদের জন্য একটা সাজেশন করতে চাই। সেটা হচ্ছে আপনি ওই লোকটার নামে আপনার সওয়াবের নিয়তে না, কিন্তু ওই লোকটার নামে যে পরিমাণ সম্পদ হক নষ্ট করছেন, ওইটা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করে দিবেন। যদি আল্লাহ চায়, আল্লাহ মালুম, আল্লাহ যদি মাফ করলেও করে দিতে পারে।